সাদাকায়ে জারিয়া। সাদাকা শব্দের অর্থ আমরা জানি যে দান, আল্লাহর পথে ব্যয় করা। আর জারিয়া শব্দের অর্থ হলো চলমান, প্রবাহমান। মৃত্যুর পরেও মানুষের যেই সাদাকা, যেই সওয়াব, যেই নেকি জারি থাকে কবর পর্যন্ত, এটাকে বলা হয় সাদাকায়ে জারিয়া। যখন এই হাদিস আমরা পড়ি তখন আমাদের একজন সবচেয়ে পরহেজগার ওস্তাদ, এখনও নাজিরাবাজার মাদ্রাসাতুল হাদিসের শিক্ষক, তিনি হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বললেন যে সাদাকায়ে জারিয়া তো সবাই জানো, গুনাহে জারিয়াও আছে। ওস্তাদে গুনাহে জারিয়া কেমন? তিনি বললেন, কেউ যদি সিনেমা হল চালু করে মারা যায়, তো যতদিন মানুষ সিনেমা হলে যাবে ও কবরে শুয়েও গুনাহ পাবে। ওস্তাদ এই হাদিস কই? তখন তিনি আমাদেরকে হাদিসটি বের করে দিলেন, যে হাদিসটি সহিহ মুসলিমে এবং বিভিন্ন সুনানের গ্রন্থে উল্লেখ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফাউমিলা বিহা কানা লাহু আজরুহা মিসলু আজরি মান আমিলা বিহা লা ইয়ানকুসু মিন উজুরিহিম শাইআ। যে ব্যক্তি কোনো উত্তম পন্থা প্রচলন করলো আর সে অনুযায়ী মানুষেরা আমল করলো, তদনুযায়ী মানুষেরা আমল করলো, তার জন্য রয়েছে নেকি। উপরন্তু যে ব্যক্তি আমল করেছে তার সমপরিমাণ নেকি সে পাবে, তাদের আমল নামা থেকে নেকি কোনো কমতি করা হবে না। অর্থাৎ কোনো ব্যক্তি মসজিদ প্রতিষ্ঠা করেছে, মসজিদে ইসলামের বায়ান হয়, তাওহীদ শিক্ষা হয়, দ্বীনের বায়ান হয়, মানুষকে দ্বীন ধর্ম শিক্ষা দেওয়া হয়। যতদিন এই কাজ চলবে সে ব্যক্তি দ্বিগুণ সওয়াব পাবে। এক তার নিজের সওয়াব, আর এক হচ্ছে যে মানুষেরা এখানে ইবাদত বন্দেগী করছে এদের সমপরিমাণ সওয়াব, এদের সওয়াবের কোনো ঘাটতি হবে না। কোনো ব্যক্তিকে সালাত শিক্ষা দিলাম, সে ব্যক্তি সালাতের হিফাজতকারী হয়ে গেল, যতদিন সে সালাত পড়বে সে তো তার সওয়াব পাবেই, কিন্তু তার সমপরিমাণ সওয়াব আল্লাহ ওই ব্যক্তিকে দিবেন যে ব্যক্তি তাকে সালাতের পথে নিয়ে এসেছে। তাদের সওয়াবের কোনো ঘাটতি হবে না। এরকম যে কোনো বিষয়ে যে ব্যক্তি কোনো ভালো জিনিস, কোনো উত্তম পন্থা প্রচলন করলো, প্রতিষ্ঠা করলো, সে দ্বিগুণ সওয়াব পাবে। একটা তার নিজের, আর একটা হচ্ছে যারা এটা করবে তাদের সমপরিমাণ, কারণ একির কোনো ঘাটতি হবে না। এরপরে আল্লাহ রাসূল বলছেন, ওয়ামান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফাউমিলা বিহা কানা লাহু বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা লা ইয়ানকুসু মিন আওজারিহিম শাইআ। যে ব্যক্তি কোনো মন্দ পন্থা প্রচলন করলো, কোনো খারাপ জিনিস সমাজে মানুষকে শিখিয়ে গেল, কোনো খারাপ কিছু সমাজে প্রতিষ্ঠা করে গেল, তার জন্য তো গুনাহ রয়েছে। উপরন্তু যারা এটা করবে তাদের সমপরিমাণ গুনাহও তার আমলনামায় যাবে। উভয়ের